বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে। সেনাকে দিয়ে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ ভাঙিয়েছে বিজেপি। গতকাল মেয়ো রোডে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়ো রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগাস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে, সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक एंड मिसयूज ऑफ बीजेपी पावर। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। Why they are running away? 30th August and 31st August, हम 20,000 rupees जमा भी किया। देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে 2 দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ। 3 দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। 2 দিনের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় 1 মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে। অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে, তারপরেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল। মেয়ো রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ, আর এই নেই এবার বিধানসভায় বাঙালি আবেগের শান। বিধানসভায় 3 দিনের বিশেষ অধিবেশন। আজ বিধানসভায় প্রস্তাব পেশ করবে সরকার পক্ষ।
আর এই নিয়ে তরজা তুঙ্গে। বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের। শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে, মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয়। সংবিধানের অষ্টম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত। 2011 জনগণনা অনুযায়ী ভারতের 8.3% মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে। পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দেশের শাসক দল অমানবিক আচরণে মদদ দিচ্ছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজ নাই তো খই ভাজ থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না, তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোনো রাস্তায় পারবে না। এটা লাস্ট ওদের ওয়েপেন ছিল বলে আমার ধারণা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না। তার রিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে 356 প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে। এইরকম একটা নোংরা ভিন্ন চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা, এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু। মঙ্গলবার প্রস্তাব পেশ। বুধবার বিধানসভা বন্ধ থাকবে। বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা। বাংলায় ব্যবসা, বাংলা বলায় কেন আপত্তি? সন্দেশখালীতে বাংলা বলায় শাস্তি। কারখানায় কাজ হারিয়ে বাড়ি ফিরলেন 5 শ্রমিক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, যে শ্রমিকরা বাড়ি ফিরলেন তারা ঠিক কি অভিযোগ করছেন? হ্যাঁ দেখো জুনেলা, এই যে সন্দেশখালীর যে শিরিষতলা এলাকার যে 5 বাসিন্দা যারা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে একটি জুতোর কারখানায় কাজ করতো, তাদেরকে কাজের থেকে শুক্রবার দিন ছাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের যেটা অভিযোগ যে তারা বাংলা কথা বলে, সেই জন্য তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা গ্রামের বাড়িতে ফিরে, সন্দেশখালী যে প্রত্যন্ত এলাকায় গ্রামে, তাদের সেই বাড়িতে ফিরে এই মুহূর্তে তাদের অনাহারে দিন কাটাচ্ছে, এমনটাই অবস্থা। তার কারণ সন্দেশখালী এলাকায় কোনো কর্মসংস্থান নেই, সেখানে কোনো কাজ নেই। সেই জন্যই কিন্তু সেখানকার মানুষ কখনো ভিন রাজ্যে, কখনো আমাদের রাজ্যে বিভিন্ন কারখানায় কাজ করে, এবং সেই কারখানাতেই বাংলা বলার জন্য যদি তাদের কাজ হারাতে হয়, তাহলে তারা কোথায় গিয়ে কাজ করবে, কিভাবে কাজ করবে, এই প্রশ্ন বারবার করে তুলছে। ধন্যবাদ। ওই ছেলেরা হচ্ছে কারখানা কাজ করতে গিয়েছিল, কাজ করতে দেয় না, বাঙালি ছেলে বলে সব বার করে দিচ্ছে। তাহলে আমরা কোথায়, ছেলেটা কোথা থেকে কাজ করবে আর কি করে খাবে? ওরা ওই আতঙ্ক হয়ে আছে ছেলেরা। আমাদের কাজ করতে নিচ্ছে না, বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? তা আমরা কি খাবো? আমরা বাঙালি বলে, মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে, হিন্দি ভাষা বলতে হবে।